السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الصلاة والسلام على رسول الله. سورة البقرة مكية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. আল্লাহ তাআলাই ভালো জানেন আলিফ লাম মিম এর অর্থ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, ওই কিতাব, যালিকাল কিতাব, ওই কিতাবের কোনো সন্দেহ নেই। লা রাইবা ফীহি, যালিকাল কিতাব, ওই কিতাবের, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবের কোনো সন্দেহ নেই যে কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। হুদাল লিল মুত্তাকিন, ওই কিতাব কাকে হিদায়াত করবেন? আল্লাহ ভীরুগণকে, যারা মুত্তাকি হতে পেরেছে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত নসিব করবেন। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব, ওই কিতাবের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এমন কাদেরকে এই কিতাব হিদায়াত নসিব করবে? একমাত্র যারা মুত্তাকি হতে পারবে, আল্লাহ ভীরু হতে পারবে, আল্লাহকে ভয় করতে পারবে, মুত্তাকি হতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র এই কিতাবের দ্বারা হিদায়াত প্রাপ্ত করবে। তৃতীয় আয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমরা সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কাছে হিদায়াত চেয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের প্রথম বাকারার ভিতরেই হিদায়াতের বার্তা পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন? যালিকাল কিতাব, হিদায়াত তুমি নিতে চাও, যে কিতাবের মাধ্যমে তুমি হিদায়াত চাচ্ছ, সেই কিতাবের কোনো রকম কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সকলেই এই কিতাব থেকে হিদায়াত পাবা, যারা আল্লাহ ভীরু, মুত্তাকি। মুত্তাকি হচ্ছে শর্ত, এই শর্ত অনুযায়ী শর্ত যে পূরণ করতে পারবে, যারা পূরণ করতে পারবে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত নসিব করবেন। এই বাকারার ভিতরে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে। 5টি গুণের কথাও, শুধু হিদায়াত করবে এরকম না, আবার কিছু কাজ করলে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত নসিব করবেন 5টি কাজ অর্জন করতে পারলে। আজকে আমরা এই 5টি কাজ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 3 নং আয়াতে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সম্মানিত মুসল্লিরা কিরাম, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই সব ব্যক্তিরা হিদায়াত প্রাপ্ত হবেন 5টি গুণে গুণান্বিত হতে পারলে সে মুত্তাকিও হতে পারবেন। মুত্তাকি হওয়ার জন্য 5টি কাজ আল্লাহ তাআলা নির্দেশনা করলেন। 1 নম্বর কাজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বকে, না দেখা বিষয়কে, আমরা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেই সব বিষয় দেখা যায় না, ছোঁয়া যায় না, স্বাদ অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে এদেরকেই গায়ব বলা হয়। গায়ব, আল্লাহ তাআলাকে আমরা দেখতে পাই না, বিশ্বাস করতে হবে। জান্নাতকে আমরা দেখতে পাচ্ছি না, বিশ্বাস করতে হবে। জাহান্নাম আমরা দেখছি না, বিশ্বাস করতে হবে। এই রকম ইসলামের অনেক কিছু আমরা দেখতে পাবো না, আমাদের রূহ আমরা দেখতে পাই না, আমরা তো বিশ্বাস করি। সেই রকমভাবে আমাদের অনেক কিছু রয়েছে, সেইগুলো
আমরা দেখি না, চোখ দিয়ে দেখি না, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হই। আমরা যে অক্সিজেন ব্যবহার করি, সেই অক্সিজেনের ভিতরে ভিতরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, বিদ্যুতের ভিতরে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, খালি চোখে আমরা দেখতে পাই না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তুমি যদি মুত্তাকি হতে চাও, প্রথম নাম্বার গুণ অর্জন করতে হবে তোমার। সেই গুণটা হলো তোমাকে মুত্তাকি হতে হবে। দ্বিতীয় নাম্বার গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ। ওয়ায়ুকিমুনাস সালাহ হচ্ছে দ্বিতীয় নাম্বার গুণ। তোমরা নামাজ কায়েম করবে। যদি তোমরা নামাজ কায়েম করতে পারো, ওয়ায়ুকিমুনাস সালাহ, তোমরা যদি সালাত কায়েম করতে পারো, নামাজ কায়েম করতে পারো, নামাজকে প্রতিষ্ঠিত করতে পারো, তবেই তোমরা মুত্তাকি হতে পারবে। এখন সালাত কায়েম করার ব্যাপারে আপনারা অনেক জানেন। নিজে পড়তে হবে, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন পড়ার জন্য চেষ্টা করতে হবে, নিজের স্ত্রী নামাজ পড়তে হবে, নিজের সন্তানের নামাজ পড়ার জন্য তাগিদ দিতে হবে। সেরকমই ভাবে এই সমাজের ভিতরে যেন সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়, এর জন্য শরিয়া প্রতিষ্ঠার আমরা বলে থাকি, শরিয়ার জন্য আন্দোলন করে থাকি। শরিয়ার প্রতিষ্ঠার এক নাম্বার কাজ হচ্ছে সালাতকে প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় নাম্বার কাজ যাকাতকে প্রতিষ্ঠিত করা। আর আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই চারটি কাজ ইসলামী শরিয়াত প্রতিষ্ঠার প্রথম চারটি ধাপ। আমার উদ্দেশ্য ওদিকে নয়, যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন দ্বিতীয় নাম্বার গুণ তুমি অর্জন করতে পারলে, তুমি যদি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারো, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য নিজে নামাজ পড়বে এবং তোমার এই সারা পৃথিবীতে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাক, সেই ফিকির, সেই আন্দোলন, সেই সংগ্রাম যখন তুমি করবে, সেই চেষ্টা করবে, মুজাহাদা করবে, জিহাদ করবে, তখনই তোমার নামাজ প্রতিষ্ঠিত হবে। এবং নামাজ নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার ভিতরেও দুইটি দিক রয়েছে। একটি দিক হচ্ছে আমি যে সলাত পড়ি, সেই সলাতের আরকাম আহকাম যেগুলো রয়েছে, কোরআনুল কারীম তেলাওয়াত রয়েছে। দেখা গেছে আমি আমার 30 বছর 40 বছর যাবৎ আমি নামাজ পড়ি, সলাত পড়ি, কিন্তু আমার সলাত কবুল হয় না। কেন হয় না? আমি সলাতের এই নামাজের যে নিয়ম আছে, আরকাম আহকাম রয়েছে, ফরজ রয়েছে, ওয়াজিব সুন্নত রয়েছে, সেইগুলো আমরা সঠিকভাবে পালন করছি না। বাহ্যিক দিকটা আমাদের ঠিক নেই, তাহলে নামাজ প্রতিষ্ঠিতও হলো না। আল্লাহ তাআলার কোরআনের ভাষা অনুযায়ী আমি আল্লাহ ভীরু হতে পারলাম না। আল্লাহ ভীরু না হলে আমি এই হেদায়েতও পেলাম না। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন, তুমি হেদায়েত যদি চাও, তোমার মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হলে তোমার এই গুণের, বিশেষ করে 5টি গুণ প্রথম বাকারার প্রথম 5 আয়াতে 3-4 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তুমি যদি হেদায়েত পেতে চাও, তাহলে তোমার 5টি গুণে গুণান্বিত হতে হবে। একদম আল্লাহ ভীরু হতে চাও, তুমি আল্লাহ ভীরু হওয়ার জন্য তোমার 1 নাম্বার গুণ হচ্ছে অদেখা বিষয়কে গায়বের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হবে তোমার সলাতকে প্রতিষ্ঠিত করতে হবে। সলাত তুমি কিভাবে প্রতিষ্ঠিত করবে? তুমি 40 বছর থেকে নামাজ পড়ো, কিন্তু সূরাতুল ফাতিহা কিভাবে শুদ্ধভাবে সহিভাবে পড়তে হয় তুমি জানো না। তাহলে তুমি জেনে রেখো, তুমি আল্লাহ তাআলার সেই সলাত কায়েম করার মধ্যে তুমি করলে না। তুমি ইসলামী আন্দোলন করো, আর তুমি তাবলীগ করো, আর তুমি পীরের দরবারে বসে থাকো, তোমার লাভ নেই। কেন? তুমি সলাত প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাকে যে নিয়ম নির্দেশনা রয়েছে কোরআনুল কারীমের এবং সুন্নাহর আলোকে, নামাজ যে তুমি কিভাবে প্রতিষ্ঠিত করবে, কিভাবে তুমি নামাজটা আদায় করবে, সেই আদায় করার